This is a tragic and concerning report of alleged fraud where a young man has reportedly betrayed a single mother after promising her marriage. The young woman Isha Das has sought refuge at the Purva Women Police Station demanding justice and the respect she was promised. According to the details, Isha Das was previously married and has a 7-year-old son. She left her first husband due to his drug addiction and subsequently fell in love with a 24-year-old man named Ripon Das. Enticed by his promises of new life together, the couple secretly got married at the Kaspa Kali temple. The problems, however, began soon after the marriage. Isha alleges that Ripon has since refused to take her to his home. She claims that Ripon and his family are unwilling to accept her as their daughter-in-law, citing her previous marriage and child as reasons. In a plea for justice, Isha, with the support of her family and local residents, has filed a complaint at the Purva Mohila police station seeking a fair resolution to the matter. তো মানে আমি যেখানে আমার বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ি ওইখানে একটা ছেলে আমার মানে 1 বছর ধরে ওর সাথে আমার রিলেশন আছে। তো ওইখানে ছেলে সব কিছু জানতো, আমি মেরিড, আমার বাচ্চা আছে, সব কিছু জানতো। জানার পরে হ্যাঁ নিজে যেই আমার কাছে আইছে যে আমি তোমার সব মেরিড হয়েছে, কী হয়েছে, মেরিড হইলে তো এমন না যে তোমার জীবন শেষ, আমি তোমার দিয়ে তোমার সব কিছু সব মানে আমি তোমার বিয়ে করবো না, এরকম একটা আশা দিচ্ছে। কিছুদিন ভালোই আসতো, ভালোই চলছে। তারপরে মাস পরে আমি ব্যাঙ্গালোরে জব করি প্রাইভেট। তো এখানে ব্যাঙ্গালোরে থেকে আইসি করে আমরা কসবাকালী বাড়িতে ঘুরতে গেছি করে হ্যাঁ মানে বিয়ে করবো। এর একটা বন্ধু আসলো লগে, তো হ্যাঁ আমার বিয়ে করবো। তো আমি আবার তখনও আমি হেরে করছি যে তুমি বিয়ে করবা, তোমার বাড়ি থেকে মানবো না। কিছু বাড়ি থেকে যদি না মানে আমরা ভিডিও বানাইতেছি, ভিডিওটা নিয়ে তুমি আমার পাড়ার যাইবা, পাড়ার মানুষের যুক্ত করবো, তখন আমার বাড়িতে অবশ্যই মানবো। তো তারপরে আচ্ছা ঠিক আছে, তো বিয়ে করছি। বিয়ে করার কিছুদিন পরে এখন আমি ঠাকুর বাড়িতে বিয়ে হয়েছিল। হ্যাঁ কসবাকালী বাড়িতে বিয়েছে। বন্ধুও সামনে আসলে ভিডিও বানাইছে, ফটো আছে আমার কাছে। তারপরে ফোনে হ্যাঁ আমি বলছি যে আমি যদি বিয়ে করছি তাহলে আমি কেড়ে কাজ করতাম আর আমি কেড়ে বাড়ির বাইরে থাকতাম, তোমার বাড়ি জানাও। হ্যাঁ বাড়ি এরপরে এই কথা পাওয়ার পরে আমি তোমার বাড়িতে জানাম, তুমি না জানাতে পারলে আমি জানাবো। হ্যাঁ ফোন হের বাড়ির থেকে মানতো না, বিবাহিত মহিলা বাড়ির মধ্যে রাখতো না, হ্যাঁ অবিবাহিত ছেলে মানতো না, এরকম। হ্যাঁ মা বাবার সাথে কথা বলছি আমি, হ্যাঁ মা বাবা আমার বাজে বাজে গালিগালাজ করতেছে, যা করবি তোর এলা দেখাই দে করে দেবো, আমরা জায়গা সম্পত্তি দিচ্ছি হইলো আমরা পুলিশের টাকা খাওয়াইয়া তোর কিছুই আমরা ওগুলো কিছুই করতে পারি। তো এই কারণে আজকে আমি পাড়াতে জানাইছি, পাড়ার কিছু বলছে আমরা সাপোর্টে আছি, তোমার দেবো, তুমি প্রথম অনুযায়ী আপনি আপনার প্রথম হাজবেন্ডটা ছাড়ার কারণটা কি? প্রথম হাজবেন্ড ছাড়ার কারণ অতিরিক্ত ড্রাগসের নেশা করতে, মানে ড্রাগসের নেশা করতে করতে রাস্তার মানে পাগল টাগলের মতন রাস্তায় বুতল টুতল টুকাইছে, এরকম হয়ে গেছে। কি নাম আসলো প্রথম হাজবেন্ডের? রঞ্জিত দেবনাথ। আর পরে যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওর নাম কি? রিপন দাস। কি করে সে? বাড়ি কোনখানে? কতদিন হয়েছে মানে আপনাদের এই দ্বিতীয় বিয়ে মানে সংসার চলছে? 1 বছরের মধ্যে আপনি ব্যাঙ্গালোরে কতবার গেছেন? লাস্ট ব্যাঙ্গালোরতে আওয়ার পরে আপনারা সে কী করছে? লাস্ট ব্যাঙ্গালোরতে আজকে আইসি আমি ব্যাঙ্গালোর থেকে। হ্যাঁ ওইখানে আমি আসলাম, ওইখান থেকে আমার হুমকি দিতেছে, হ্যাঁ ভাই আমার ফোন করে বাজে বাজে গালিগালাজ করতেছে। তো এর আগে একবার আওয়ার পরেই আমরা বিয়ে হয়েছে, তো তখন আমি গেছি আমার একটু ঋণের চাপে আমি গেছি। তো এরপরে এখন আমি হেরে করতেছি দেখি যে হ্যাঁ আমাদের সাইডাও আরও অন্য মেয়েরা লোকের সম্পর্কে আছে, তারপরে অন্য মেয়েরার সাথে কথা কইতেছে। আমার মতন আরও হ্যাঁ মানে সবসময় বিবাহিত মহিলারারই সাথে সম্পর্কে যায়। তো আর একটা মেয়ে আছে হের লেগে আমাদের বিষও খাইছে, বিষ খাইছে করে যা মায়ের মানে বুঝাই টুজাই ভালো করে কয়েক মাস মায়ের লোক আসলে মায়ের এসেছে। This incident highlights a serious social issue. The outcome now depends on the police investigation and whether Isha Das will ultimately receive the justice she's fighting for. Bureau Report, Chinchona.